মেয়র সাহেব, সম্মানিত মেয়র মহোদয়, উনি শারীরিক অসুস্থতার কারণে আসতে পারে নাই। উনি আমাদের যে সমস্ত ছাত্ররা আজকে পাগড়ি নিয়েছেন তাদের প্রত্যেককে 500 টাকা করে ওনার পক্ষ থেকে ঘোষণা করছেন দেওয়ার জন্য। আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সকলের কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করব মেয়র সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Alhamdulillah. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. গোয়ালদি দেওয়ান আব্দুল হামিদ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক দিন জানা, দিন বুঝার জন্যে, দিন শেখার জন্যে এই মজলিসে আমাদেরকে একত্রিত করেছেন। মালিক চেয়েছেন বলেই আমরা বসতে পেরেছি। মালিক না চাইলে কারো পক্ষেই এই মজলিসে আসা সম্ভব ছিল না। কোরআনের কথা, আল্লাহ বলেছেন, আমি যাকে চাই কেবল তার দিলটাই দিন বুঝার জন্যে খুলে দেই, আর যদি আমি না চাই তো কেউ যদি নিচ থেকে দিনের উপর চলতে চায় তো এটা আসমানে ওঠার মতো অসম্ভব। কোরআনের কথা সূরা আনআমের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون. এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এমন অসংখ্য নিয়ামতে মালিক আমাদেরকে ধন্য করেছেন।
ভোগ করি, বুঝিও না কি কি নেয়ামত ভোগ করতেছি। কত নেয়ামত দিছেন আল্লাহ তাআলা বলেন তো, বলেন, কথা বলেন। ঘুমায় গেছেন নি? হ্যাঁ, হাইটেই তো দিতেছে, দু একটা দেখা গেছে। হ্যাঁ, বলে 12টা বাজে কাছাকাছি। আরে আল্লাহ, আসলে তো বেজে গেছে 12:15। এতক্ষণ ওয়াজ শুনতে বসে রয়েছেন আপনারা কোন কামের জন্যে? পাগড়ি দেখা দেখেই তো ওঠা দরকার ছিল, আমিও বাইচা যাইতাম। তো বলেন, একটু কথাবার্তা বলেন। আসছি যেহেতু, শেষ রাতের একটা কথাবার্তা আমিও কিছু বলি, আপনারাও বলেন, ভাগে জাগে বলি। বলেন, আল্লাহ কত নিয়ামত দিচ্ছেন আমাদেরকে। হ্যাঁ, একটু কথাটা বললে ঘুমটা যাবে। আবার বলেন, কত নিয়ামত দিচ্ছেন? অসংখ্য। সূরা নাহাল, সূরা ইব্রাহিম, দুই জায়গায় মালিক এই কথাটা বলেছেন। মালিক বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। যে এত এত নিয়ামত দিছি, এই নিয়ামত যদি গনে গনে শেষ করতে পারবে না। এর মধ্যে কিছু নিয়ামত আছে বড় বড়, অনেক বড় বড় নিয়ামত। এইরকম দুইটা নিয়ামতকে আমরা নির্ধারণ করেছি, যেগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত। কিভাবে নির্ধারণ করলাম? আল্লাহ তো বলেন নাই যেটা বড় নিয়ামত, কিন্তু আল্লাহর বলার ধরনটা, ভঙ্গিটা, শব্দগুলো বলে যে এগুলো বড় নিয়ামত। সেটা হচ্ছে দুইটা নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ শব্দ মান ব্যবহার করেছেন। মান, মান মানে খোঁটা দেওয়া, মান্না খোঁটা দেওয়া। আমরা যখন কাউকে অনুগ্রহ করে খোঁটা দেই, তো এটা বুঝার জিনিস। বলেন, খোঁটা ছোটটার দেই না বড়টার দেই? বলেন তো। একজনকে 100 টাকা দিছেন, আবার তাকেই 1 লক্ষ টাকা দিছেন, তো খোঁটা দেওয়ার সময় কি বলবেন? তোরেন একদিন 100 টাকা দিছিলাম, কি বলবেন? খোঁটা মানুষ ছোটটা দেয় না, খোঁটা কোনটা দেয়? দুইটা নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, বোঝা যাচ্ছে এই দুইটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচাইতে বড় নিয়ামত। সেই দুইটা নিয়ামত কি? একটা নিয়ামত হচ্ছে সূরা হুজুরাতের শেষ দিকে আসছে, শেষ আয়াতের আগের আয়াত। ওখানে আল্লাহ তাআলা বলেন, يَمُنُّونَ عَلَيْكَ أَنْ أَسْلَمُوا قُلْ لَا تَمُنُّوا عَلَيَّ إِسْلَامَكُمْ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَاكُمْ لِلْإِيمَانِ إِن كُنتُمْ صَادِقِينَ। একটা নিয়ামত হচ্ছে আল্লাহ বলছেন, বান্দা, ঈমানের যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য অন্যতম বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ বলি। এই নিয়ামত পাওয়া খুশি না? ঈমানের নিয়ামত পাওয়া খুশি না? ফাও পাইছি তো আমাদের কাছে এটা এত দামি মনে হয় না। যারা রক্ত দিয়া ঈমান পাইছে এরা জানে ঈমানের কি দাম। হালুয়া খাইয়া ঈমানের দাম কেমনে বোঝা যাবে? এটা একটা নিয়ামত। আরেকটা নিয়ামত আমি খুতবায় যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ওই আয়াতে আল্লাহ বলেছেন, মালিক বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, বান্দা, আমি আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানায়া পাঠাইয়া তোমাদের উপর আরেকটা বড় নিয়ামত দান করছি।
আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে নবী দাউদ আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন না? মুসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন না? ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ আমাদেরকে আখেরি পয়গম্বরের উম্মত বানাইছেন কেন? বাবা শাহজালাল দোয়া করছিল আল্লাহর কাছে, কথা কয় না? না চাইতেই পাইছি এ নিয়ামত, চায়া পাইছি না? না চায়া। আরে ভাই খিদা তো আমার লাগছে, আপনাকেও লাগছে? হ্যাঁ, কথা বলেন, এটাও বলে না। খিদা লাগলে বলেন, খানার ব্যবস্থা করি, না লাগলে বলেন, তাও কর। তাড়াতাড়ি ছায়া তোমার বাজ্যা খায়েন, একটু কথাবার্তা বললেন। মরার বাড়ি আইছি আমি, পাশে একটা বেকার মসজিদ পড়ে রয়েছে, আপনারও কি বেকার? তো কথা কয়েন। আয় আল্লাহ, নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলতেছেন আমাদের জন্য একটা বড় নিয়ামত। কত বড় নিয়ামত আমাদের নবী। চিনি নবীকে? হ্যাঁ বলেন তো, নবীকে চিনি আমরা? কিন্তু আপনার চুলে ধরলে তো বোঝা যায় আপনি নবীরে চিনেন নাই। আপনার এই জায়গায় ধরলে তো বোঝা যায় আপনি নবীরে চিনেন নাই। আপনার জামার দিকে তাকাইলে তো বোঝা যায় আপনি নবী চিনেন নাই। আপনার বিবির পোশাকের দিকে তাকাইলেও বোঝা যায় আপনি নবী চিনেন নাই। আপনাদের বিয়ে শাদীর প্রোগ্রামগুলোর দিকে তাকাইলে মনে হয় আপনারা নবী চিনেন নাই। মুখে বলি চিনছি, আসলে নবী চিনি নাই। যদি চিন্নাও এ কাম করি তো আমি আস্থা পাগল, সুস্থ না। কেন? এটা পরে একদম ফিনিশিংয়ে যায় বলবো ইনশাআল্লাহ। সংক্ষেপে একটু নবী চিনাই, চলেন। কত বড় নিয়ামত পাইছি। আমাদের বড়রা নবী আলাইহিস সালামের তুলনা করেছেন আকাশের সাথে। কার সাথে? আকাশের সাথে। কেন তুলনা করছেন? আকাশটা অনেক বড়, নবীর মাথাটা অনেক বড় আছিল, এই জন্যে। একটু বুঝে বুঝে বলেন, বুঝেন বুঝেন, ভালো করে বুঝেন। খেলতে চায়েন না, আপনার ঘরে চাই আমরা বুঝাইতে, আপনারা চান খেলতে। বড় মুসিবতে আসি আছে। আমরা বলি ভাই বুঝেন, আসো খেলা হবে। আরে গাদা, এটা খেলার জিনিস না। বুঝার জিনিস বুঝতে হয়, খেলার জিনিস আলাদা। বোকা বুঝার জিনিস বুঝি খেলতে যায়, মাথা নষ্ট। তো এই জন্য বলি বুঝেন ভালো করে। আকাশের মতো মানে কি? বলে একটা ছোট্ট শিশু যদি চোখ ঠিক থাকে, আকাশ যদি উন্মুক্ত থাকে, খোলা, বলেন তো ওই শিশুটা আকাশের দিকে তাকাইলে আকাশ দেখবে কি দেখবে না? দেখবে। শিশুর বড়টা কিশোর যদি তাকায় তাও দেখবে। আচ্ছা, এর বড় যুবক যদি তাকায়, যুবকের বড় পৌরা যদি তাকায়, বৃদ্ধ যদি তাকায়, আচ্ছা কোনো বাবা যদি তাকান, শ্বশুর তাকাইলে, দাদা নানা তাকাইলে, শিক্ষক তাকাইলে, বক্তা তাকাইলে, সমাজ সেবক তাকাইলে, সেনাপতি যদি তাকায়, খালি দেখবে না রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট, তাও দেখবে। তো এইবার বুঝেন আমার নবীকে বড়রা আকাশের সাথে তুলনা করে কি বুঝাইছেন। বলে ভাই, একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একটা কিশোর যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে তুমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একটা যুবক যদি চিন্তা করে জগতের শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে তুমি যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে ফলো করো। একটা বুড়া বৃদ্ধ যদি চিন্তা করে শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই, বলে তুমি বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। বাবা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। দাদা আর নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ দাদা আর নানা হতে চাই, বলে নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। শ্বশুর যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একজন সমাজ সেবক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চাই,
বলে সমাজ সেবক মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো। একজন সেনাপতি যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, বলে সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করেন ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক আমি হতে চাই, বলে দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, কোনো ইজমে কাজ হবে না, রাস্তা একটাই, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। আমার নবী আকাশের মতো মানি হচ্ছে আকাশের দিকে যে তাকায় সে যেমন দেখে, আমার নবীকে যে যেই জায়গা থেকে ফলো করতে চাইবে সে তার সেরা রাস্তাটা পেয়ে যাবে। এত বড় বিশাল ব্যক্তিত্ব আমার নবী। একটা উদাহরণ দিয়ে মূল কথায় ঢুকি। নবীকে এখনো চিনানো শুরু করি নাই, আমি পরে ঢুকতেছি, একটু উদাহরণ দিয়ে বুঝাই আগাইতেছি, এরপরে ভাবসাব বুঝুম যে আপনাকে হালত কি। যদি দেখি ঘুমানোর ইচ্ছা তাহলে আস্তে অন্যদিকে যামগা, একটু লাইরা সেরা দেখতেছি। আগে একজন বাবা অঢেল সম্পদের মালিক, কোনো অভাব নেই টাকা পয়সার, একটাই মেয়ে। যাদের মেয়ে আছে তারা জানেন মেয়েরা বাবার কাছে একটু বেশি আহ্লাদি হয়। মেয়ে যদি একটা হয় তাহলে আহ্লাদটা আরেকটু বেশি, আবার ধনী বাবার মাইয়া আহ্লাদটা আরেকটু বেশি। ঘটনাচক্রে মেয়েটা খুব সুন্দরী, তাই আহ্লাদ আরো বাড়ছেনি। মাইয়া বিয়ার উপযুক্ত হয়েছে। এক লোক আসছে বিয়ার প্রস্তাব লইয়া, ভালো ছেলে, আপনার মেয়ের সাথে বিয়ার আলাপ করতে আসছি। তো মেয়ের বাবা জিজ্ঞেস করে আপনি কে? তো এই লোক বলে আমি ছেলের খালু। কথার কথা, আর তো গেছে খেপা, হ্যাঁ আমার মাইয়ার কি দাম কম, খালু আইসেন প্রস্তাব লই আমি। তো বলে কেডাইব? ছেলের বাপকে পাঠান, আমার কোনো দাম নাই নাকি? বাপ আলাদা, বুঝেন না? মাইয়া একটা ধনী, আবার সুন্দরী, আবার টাকার অভাব নাই, সব মিলাই দিলা ভাবি আলাদা। আচ্ছা ঠিক আছে, ছেলের বাপরে পাঠাইতেছি। তো ছেলের বাপ আসছে প্রস্তাব লইয়া, এখন যারা করা শুরু করছে। আপনার নাম কি? ছেলের নাম কি? হাইট কত? চেহারা কেমন? কালার কেমন? দাঁত, চুল, নখ, ঘাম, সব খবর লওয়া শুরু করছে। মাই একটা, বাপের নাম কি, দাদার নাম কি, বংশ কি, মায়ের নাম কি, দুধমা কে, বন্ধু কারা, এলাকা কোনটা, সব খবর লইছে। বিয়া ঠিক হয়েছে। বিয়ে যেহেতু ঠিক হয়েছে, এখন বাবা মেয়েকে বিদায়ের সময়। বলেন তো, যেহেতু বাবার টাকার অভাব নাই, খরচেরও জায়গা নাই, মেয়ে ছাড়া কেউ নাই, এখন বিদায়ের সময় জিনিসপত্র দামিটা দিবে না কম দামিটা? মার্কেটের সবচাইতে দামি সুন্দর জিনিসগুলাই মেয়ের জন্য কিনবে, সব দিয়া বিদায় করছে। এই ধনী বাবা তার সুন্দরী একমাত্র কন্যার জন্য যে আচরণটা করে সাধারণত, ঠিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠানোর সময়ও ঠিক এই কাজগুলোই যেন করেছেন। ওই খুব প্রিয় যে প্রথম তো একদম আমার নবীকে আমি ফ্রিতে দুনিয়ায় পাঠাবো না, ফ্রি জিনিসের দাম থাকে না। দুনিয়ার মানুষের নেচার হচ্ছে যেই জিনিস অর্জন করা যত কঠিন ওই জিনিসের মূল্য তার কাছে তত বেশি। এখন ফ্রিতে পাঠিয়ে দিলে তো মানুষ দাম দিবে না। তো আল্লাহ তাআলাও যেন ওই যা খুব প্রিয় নবী ফ্রিতে দেব না। বলে কেমনি দিবেন? বলে প্রস্তাব দিয়ে আমার কাছ থেকে চায়া নিতে হবে, চায়া, যে দেন না দেন না দেন না, আপনার সেরা শ্রেষ্ঠ নবীরা দেন না, চায়া নিতে হবে, প্রস্তাব দিতে হবে। তো বলে প্রস্তাব কে দিবে, কারে পাঠামো? তো যেন আল্লাহ জবাব দিচ্ছেন প্রস্তাব দিবে ছেলের বাবা। ওই যে বাপের কথা মনে রেখেন, প্রস্তাব দিবে কে? নবী আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর ক্ষেত্র ওই সিদ্ধান্ত, ছেলেকে নিতে হইলে দুনিয়ায়, এই নবীকে দুনিয়ায় নিতে হলে প্রস্তাব দিবেন কে? ছেলের বাপকে। হ্যাঁ মাশাআল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ছেলের বাপকে খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান,
আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢুকাইয়া দিছেন, খলিল এত দামি কাজ আপনি করেছেন, বাইতুল্লাহ বানাইছেন, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নেবেন বলেন? পুরস্কার দিব। দিলের মধ্যে ঢুকাইয়া দিছেন। খলিল মনে মনে চিন্তা করছেন, আহারে সারা জীবন আল্লাহর কাছে চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাইল। কারে পাইছেন? জমজমওয়ালা। বলেন ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আমি চাই আপনার শ্রেষ্ঠ রাসূলকে চাই, দেন। দোয়া করছেন কে? আমি যা শিখাইয়া দিই তা বলবেন, তাহলে বলতে মজা লাগবে, শুনতেও মজা লাগবে। দোয়া করছেন কে? খলিলুল্লাহ। বলেন কে? আবার বলেন, দোয়া করলেন কে? পাশে কিন্তু বৈশা বৈশা ওই দোয়া শুনতেছেন জবিহুল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে বলা হয় কি? ওই যে আল্লাহর নামে জবেহ করার জন্য নির্ধারিত হয়েছিল, আল্লাহ কবুল করছেন, এই জন্য বলা হয় জবিহুল্লাহ। তা আবার মিলায়া মিলায়া বলেন তো, দোয়া করছেন কে? পাশে বসা কে? বসে বসে ওই দোয়া আর আল্লাহর কাছে পাঠানো দরখাস্তের মধ্যে সুপারিশ করে দিছে না আমিন বইলা? বলেন এইবার আবার দোয়া করলেন কে? সুপারিশ করলেন কে? যেই অফিসে বসে বসে কারবারটা হচ্ছে, অফিসের নাম হইল বাইতুল্লাহ। কি কি? আবার মিলায়া মিলায়া বলেন, দোয়া করছেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ বলেন ঠিক আছে, খলিলুল্লাহ দোয়া করেছেন, জবিহুল্লাহ সুপারিশ করেছেন বাইতুল্লাহ বসে বসে, আমিও দোয়া মঞ্জুর করে পাঠাইয়া দিলাম হাবিবুল্লাহ। যান যান, আপনার আব্বা আপনারা ডাকে। দাঁড়ান, এমনি পাঠাইতেছি না, মজমা একটু এলোমেলো হয়ে রয়েছে। প্রধান বক্তা যখন আসে তো এলোমেলো মজমা দেখলে বেচারার মন খারাপ হয়ে যাবে। তো আয়োজকরা একজনকে ঘোষণা দিতে পাঠায়, যায় একটা তাকবীর লাগা। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। গোয়ালদির পক্ষ থেকে প্লাস্টিকের ফুলের শুভেচ্ছা। আল্লাহ বলেনি, বলেনি, আরে বলেন না, বলেনি। কেন বলে এটা? এটা কেন বলে? বলের কারণ হইল, প্রধান বক্তার আগে যিনি বয়ান করেন, কোনো কারণে যদি একটু লেট হয়, এটা প্রধান বক্তার আসতে লেট হইলেও হইতে পারে, অথবা কালেকশনের কারণে যদি একটু লেট হয়, তো মানুষ কিছু এলোমেলো হয়ে যায়। কেউ বাদ জায়গা, কেউ টোজু স্থানটা সারতে যায়, আর কেউ চুপচাপ জিম্মারা বয়া থাকে, জায়গাটা গরম করছি আর সারণ দরকার নাই, বয়া থাকে চুপচাপ। আবার কেউ আছে একটু বদ অভ্যাস আছে, একটু দূরে যাইয়া শয়তানের লেঞ্জা টানে। প্রধান বক্তা আয়ুক, এরপরে জামনে আসতে ধীরে, ঠিক নেই? তো এলোমেলো মজমা, তো এলোমেলো মজমা যেন জমে যায়, এই জন্য ঘোষক ঘোষণা দেয়, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। ঠিক আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে এটাও লক্ষ্য করছেন। না, প্রধান অতিথি দুনিয়ায় যাবে আর এলোমেলো দুনিয়া থাকবে, আমার বন্ধু যাবে, চলবে না। একজন ঘোষক রেডি করছেন আল্লাহ, ঘোষণা দেন আপনি, প্রধান বক্তা আসতেছে, ঘোষণা দেন। বলে ঘোষণার জন্য আল্লাহ কার নির্ধারণ করছেন? নবী ঈসা আলাইহিস সালাম, আপনি ঘোষণাটা দিয়ে দেন। প্রধান বক্তার আগের বক্তা তো আপনি, ঘোষণাটা আপনি দিয়ে দেন। নবী ঈসা আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, কোরআনে কারীমে আসছে, ভাই কথা একটাও আমার না। সূরা সফ আয়াত 6, নবী ঈসা আলাইহিস সালামের ঘোষণা আল্লাহ তাও জানাই দিয়েছেন আমাদেরকে। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد
ঈসা আলাইহিস সালামের ঘোষণার মূল কথা দুইটা, খুব খেয়াল করেন। দেখেন এই যে কথাবার্তা যা বলতেছি আমার একটা মতলব আছে। আমরা কিছু ভাই একটা টার্গেট নিয়ে ময়দানে কাজ করি, টার্গেটের কথা বলি। সবাই একরকম কথা বললে তো হবে না, এক একজনের এক এক কাজ করতে লাগবে, সব মিলেই তো সংসার। তো আমাদের মূল উদ্দেশ্য থাকে উম্মাহকে জাগানো, এটা মূল উদ্দেশ্য। ঘুমন্ত উম্মাহকে জাগানো, দুনিয়ার ফিতনা সম্পর্কে সতর্ক করা, আখিরাতের ফিতনা নিয়ে সতর্ক করা। এই ঘুমন্ত উম্মতকে জাগাতে গিয়ে আমরা নানান বাধা বিপত্তির মুখে পড়ি। কারণ যারা ঘুম পড়ায় রাখতে চায় এরা এত নারাজ। ডাকাত কি চাইবে যে দারোয়ান ঘরওয়ালারে সতর্ক করবে? ডাকাতিরা চাইবে? তো ওই ডাকাতরা খেইপা যায়, মাহফিলে উঠাই বলে আমি সন্ত্রাসীর থেকে চেয়ারম্যান হয়েছি। বেটা কি দাপট, বাপরে বাপ। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা নুআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। জালেমরা যেন এমনটা না ভাবে তাদের কৃতকর্ম সম্পর্কে আমি জানি না, আমি গাফেল না। সুযোগ দিয়ে রাখছি মাস্তানি করতে থাক, সেদিন এমন ধরা ধরুম যেদিন চোখ ছানা বড় হয়ে যাবে, তখন হাক করে তাকায়া থাকবি খালি। খোদার কসম ওই গজবের টাইম আসতেছে, ধরা খাবে ইনশাআল্লাহ, ধরা খাবে। আলেমদের সাথে কোরআনের মাহফিলে যারা বেয়াদবি করে, খোদার কসম দুনিয়ায় তার শাস্তি আমরা দেখবো ইনশাআল্লাহ। অপেক্ষায় আছি, অপেক্ষায় আছি। আমাদের কলিজায় আগুন ধরে গেছে, ওই জ্বালা পোড়া মাঝে মধ্যে প্রকাশ পাওয়া যায় কথা বলার মধ্যে। কি করুম বলে এত চিল্লান কি? আরে ভাই ভিতরে জ্বলতেছে, আমি করুম কি? করলে তো আগুন বেরিয়ে, তোমার জ্বলে না, এটা তোমার ব্যাপার। যার কলিজায় আগুন ধরছে সে করলে তাপ বাইর হবে, যার কলিজায় আগুন ধরে নাই সে করলে ঠান্ডা বাইর হবে। হিসাব সোজা। তোমার ধরে নাই, তোমার জ্বলে না, বাস তুমি চুপ করে থাকো। যে কথাটা বলতেছিলাম, যে ওই টার্গেটেই কথা বলি। এই যে নবীর সিরাতের কিছু কথা শুরু করছি, নবীর পরিচয় দিচ্ছি, এই পরিচয় দেওয়া মাকসাদ না। এগুলা বললে মানুষ একটু মজা করে শোনে, আরে নবীর শান না, আরে আশেকের রসুলটা বয়ে রয়েছে তো। কিন্তু আসলে এগুলো হইলো বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিলে ডাক্তার যদি বুঝে যে আর ইঞ্জেকশন দেওয়া লাগবে, তো ডাইরেক্টই এই সিরিঞ্জ বিরিঞ্জ এগুলো খুলে না, কারণ ডরায় যাবে। তো কি করে? হাতে একটা চকলেট ধরায় দেয়, তুই খা। একটা খেলনা ধরায়। বাচ্চা যখন চকলেট আর খেলনা নিয়ে ব্যস্ত থাকে, ডাক্তার ওদিক দিয়ে আস্তে করে ইঞ্জেকশনটা টুস করে ঢুকাইয়া দেয়। ঠিক নেই? আমিও আপনাদেরকে নবীর শান আর মানের চকলেট খাওয়াইতেছি, ফাঁক মতো কিন্তু আমার ইঞ্জেকশন ঠিকই ঢুকে যাবে। অপেক্ষায় থাকে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণার মূল কথা দুইটা। এখানে আমার এক ইঞ্জেকশনের সুই একটা আছে, এই জন্য এখান থেকে কথাটা শুরু করলাম। ঘোষণার এক নম্বর কথা, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। এই কথাটা আমার সাথে বলেন তো। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। এই কথাটা মনে থাকবেন ইনশাআল্লাহ। এটার নাম দিলাম নাম্বার 1 সুই। মনে রাখবেন যে আমি সুইটা চাইবো, ভাই সুইটা দিছিলাম, দেন তখন দিয়ে দিবেন। এটা আমারে ধরেন। কি সুইটার নাম কি? ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া রাইখা দেন। এটা পরে আসতেছেন, চকলেট আরো খায়ালো। হযরত ঈসার 2 নম্বর ঘোষণা, ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। আখেরি পয়গম্বর প্রধান বক্তার আগমনের সময় আসছে, আমি তোমাদেরকে সুসংবাদ জানাচ্ছি, যার নাম হচ্ছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালামের 2টা কি দারুণ নাম, চমৎকার। একটা হচ্ছে মোহাম্মদ, আরেকটা হচ্ছে, আমার তো এলেম কালাম নাই, তাও এই 2 নাম নিয়ে যদি আপনাদের সাথে একটু লাড়াচাড়া দেই তো সারা রাত এখানেই শেষ করার মতো অবস্থা। এত দারুণ নাম আল্লাহ রাখছেন আমার নবীর, সুবহানাল্লাহ। ওই যে
যা দিছেন তো সারাটাই দিছেন। ওই যে বাবা মেয়েকে বিদায়ের সময় সব সরা জিনিস দিয়ে মেয়েকে বিদায় করেছেন, আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে সব সেরা জিনিস দিয়ে বিদায় করছেন। আরে নাক দিছেন তো সেরা নাক দিছেন, চোখ দিছেন তো সেরা চোখ দিছেন, ঠোঁট দিছেন তো সেরা ঠোঁট দিছেন, হাসি দিছেন তো সেরা হাসি দিছেন, কালার দিছেন তো সেরা কালার দিছেন, আরে থুতু দিছেন তো সেরা থুতু দিছেন, আরে ঘাম দিছেন তো সেরা ঘাম দিছেন। আমার আর তোমার ঘামের দুর্গন্ধে পাশে কেউ বসতে পারে না। আর আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন কেন? যেন কোনো প্রোগ্রামে অনুষ্ঠানে ঘাম একটু ছেড়ে দিবে, পুরা মজমা সুঘ্রাণে মৌ মৌ করতে থাকে। আল্লাহ যা দিছেন তো সেরাটা দিয়েই পাঠাইছেন। বন্ধু দিছেন তো আবু বকরের মতো সেরা বন্ধু দিয়ে দিছেন। উম্মত দিছেন তো আখিরি পয়গম্বরের সেরা উম্মত দিয়ে আল্লাহ পাঠাইয়া দিছেন। কিতাব দিছেন তো সেরা কিতাবটা দিয়ে দিছেন। ভাষা দিছেন তো সেরা ভাষা দিয়ে দিছেন। যেইটা দেখছেন আমার নবীর আল্লাহ সব সেরা জিনিস দিয়ে সাজাইয়া দিছে। প্রথম নাম আহমদ, আরেক নাম মোহাম্মদ। মোহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত, আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। আমার নবীর এই সুন্দর দুইটা নাম, কারণ আমার নবী আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী। আবার দুনিয়ায়ও আমার নবীর সবচেয়ে বেশি প্রশংসা হবে, হাসরেও আমার নবীর প্রশংসা হবে। মাকামে মাহমুদের মধ্যে শাফাতে কুবরার পর সব নবীরা সব উম্মতরা আমার নবীর প্রশংসার গান গাইতে থাকবে। আরে কি দারুণ নাম আল্লাহ দিছেন দেখেন। মোহাম্মদ মানি সবচেয়ে বেশি, খালি প্রশংসিত নাকি, সবচেয়ে বেশি। মক্কার কাফেররা আল্লাহ কি আজীব নাম দিয়েছেন দেখেন। মক্কার কাফেররা বাজারে হাটে ঘাটে যায় বদনাম করতে হয়, মোহাম্মদ খারাপ মানুষ, এর কাছে যাইবে না। তো লোকজন হাসত, কি বলে না বলে, সবচেয়ে বেশি প্রশংসিত এই লোক আবার খারাপ হয় কেমনে? দেখছেন নি কি ব্যাস লাগছে। আইসা মিটিং বসছে, কয় রে এই নাম চলবে না, বুখারীর রিওয়ায়াত, এই নাম চলবে না। তো কি নাম রাখবি? কয় নামটা পাল্টা। তো নাম পাল্টায় রাখছে মুজাম্মাম, সবচেয়ে বেশি নিন্দিত। এখন বাজারে যায় বলে এই সবচেয়ে বেশি নিন্দিত আছে না, এর কাছে যাইবা না। তো মানুষ আসে, সবচেয়ে বেশি নিন্দিত কেটা চিনি না, তো লাগছিনি বেজাল আল্লাহ। অথচ নবীর দুশ্মনদের এক একটার নাম যেন আল্লাহ আগের থেকে ফিট করে রাখছেন। নাম দেখি আর আমি হাসি। সাম্প্রতিক কালের বড় দুশ্মন ওই যে ফ্রান্সের প্রেসিডেন্ট, কি নাম কহ? ম্যাক্রো। একদিন আরবি দিয়া লেখছি দেই হয়ে গেছে মাকরু। আপনি লিখে দেখেন, মাকরু মানে সবচেয়ে বেশি অপছন্দনীয়। এখন আপনি জিজ্ঞেস করবেন মাকরু সাহেবের সারাক্ষণ বসে বসে প্রশংসা করলেন, আপনি কার প্রশংসা করলেন? কয় মাকরু সাহেবের। আর নবী আলাইহিস সালামের সারা জিন্দেগি বসে বসে বদনাম করলেন। দিন শেষে জিজ্ঞেস করা হবে তুমি কার বদনাম করলা? বলে মোহাম্মদ সবচেয়ে বেশি প্রশংসিত যিনি, তার বদনাম করলাম। কিন্তু তোর কি মাথাটা খারাপ হয়েছে? দেখছেন আল্লাহ কি কাম করছে। আল্লাহ বড় ভালোবাসছেন না আল্লাহ তাআলা। আমার নবীর আরেক নাম আহমদ। এই বলেন তো আল্লাহ আমার নবীকে দুনিয়ায় কেন পাঠাইছেন? এক একজন এক একটা বলে ফেলবেন, আমি বলে ফেলি। আল্লাহ আমার নবীকে দুনিয়ায় ইবাদত শেখানোর জন্য পাঠাইছেন। কেন বলেন? এইবার বলেন ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? বলে না, শ্রেষ্ঠ ইবাদত কোনটা? আল্লাহ তাআলা আমার নবীর নাম দিয়া ওই শ্রেষ্ঠ ইবাদতটাকেও সাজাইছেন। সুবহানাল্লাহ কইবেন। বলে কেমনে? বলে আপনি নামাজটারে পুরা একটু তাকায়া দেখেন। একটা পিচ্চির দাঁড়ো তুমি দাঁড়াও, ওদিকে দাঁড়ায় দাঁড়াও, তুমি মুফতি সাহেব তুমি দাঁড়াও। এই যে দেখেন আহমদ লিখতে অক্ষর লাগে 4টা, আলিফ হা মিম দাল। কয়টা? আরে কথা বলেন কয়টা? আলিফ হা মিম দাল। একজন মানুষ যখন নামাজ পড়ে ওই 4টা অক্ষরের প্র্যাকটিস যেন সে করে। মানুষটা দাঁড়ায় আছে নামাজের মধ্যে, যেন আলিফটা দাঁড়ায় আছে। এইবার তুমি ওইদিকে রুকুতে যাও, এটা রুকুতে যাওয়া না, রুকু দেখানো। এই যে ডান পাশ থেকে যদি কেউ দেখে, দেখবে যেন হায়ের মাথাটা সুন্দর করে দাঁড়ায় আছে। এই মানুষটা যখন সেজদায় যাবে, যাও সেজদায় যখন যায়, সুন্দর করে মিমের মাথাটা যেন শুয়ে আছে। এইবার বসে যাও, শেষ। এইবার দেখেন কি সুন্দর করে দালটা বসে গেছে। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ
যা দিছেন তো সেরা সেরা দিয়া সাজায়া সাজায়া দুনিয়ায় পাঠাইছেন। এই শেষ একটা বইলে আমি মূল কথায় যাব। বলেন তো আপনারা, ভাষার মধ্যে ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? না ইংরেজি? কে রে কয় ইংরেজি? আরে 2 হাত মাটির নিচে ইংরেজি চলবিনি। কবরে পাঠাইলে জিজ্ঞেস করবে হু আর ইউ, কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা। আরে কি মার রব্বুকা? চাইনিজ না আরবি? জমিনের নিচে যেই ভাষা চলে, আসমানের উপরে যেই ভাষা চলে, জমিন আর আসমার মাঝখানে যেই ভাষা চলে, জান্নাতে যেই ভাষা চলবে ওইটা ইন্টারন্যাশনাল না, খালি তোমার ইংরেজি ইন্টারন্যাশনাল। জান্নাতের ভাষা কোনটা? কোরআনের ভাষা কি? আল্লাহ, শ্রেষ্ঠ ভাষা এটা। আরে দোস্ত দেখেন আল্লাহ আমার নবীর কি শান দিছেন, ওই শ্রেষ্ঠ ভাষাকেও যেন আল্লাহ আমার নবীর নামটা দিয়েই সাজাইছেন। বলে মানি কি? বুঝলাম না। বলে বুঝো, আমার নবীর প্রত্যেকটা নামের প্রথম অক্ষর নিয়ে নিয়ে আল্লাহ আরবি ভাষাটারে যেন সাজাইছেন। বলে আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত একটু টান দিয়া দেখেন না, তাইলেই বুঝবেন। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশীর, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি। আপনি যদি সাকে টান দেন আমার নবী আস-সাকিব, ধ্রুব তারা, যার সাথে কারো তুলনা নাই। আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল, সবচাইতে সুন্দর। আপনি যদি হাকে টান দেন হামেদ, আমার নবী সবচেয়ে বেশি প্রশংসাকারী, সবচেয়ে প্রশংসিত। আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নবীন, যার পরে আর কোনো নবী নাই। আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইজনি। আপনি যদি জালকে টান দেন আমার নবী জাকি, সবচেয়ে বড় মেধাবী। আপনি যদি অরাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যদি জাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়ায় থেকে জান্নাত ভ্রমণ করে আসছেন। আপনি যদি সিনকে টান দেন আমার নবী সৈয়দুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার। আপনি যদি শিনকে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন। আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ। আপনি যদি দাদকে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার। আপনি যদি তাকে টান দেন আমার নবী তাইব তাহির। আপনি যদি জাকে টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন। বেদাতীরা বলে নবী গায়েবও জানে, জাহেরও জানে। আমরা বলি গায়েব জাননেওয়ালা একমাত্র কে? আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ। আপনি যদি গাইনকে টান দেন, গাইন মানে গুয়ুর, গুয়ুর মানে আত্মমর্যাদা। নবী বলেছেন আনা আগিয়ার মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, কোরআনের সর্বপ্রথম তিলাওয়াত করনেওয়ালা। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের জিম্মাদার। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাইমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাযীর। আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, উম্মতের ওয়াকিল। আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলম, গোটা দুনিয়ায় হেদায়েতের নূর ছড়ানেওয়ালা। আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন। আপনি যদি ইয়াকে টান দেন, আহারে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। আল্লাহু আকবার। নবী চিনো, নবী চিনো, কত চিনামো আর। এই একটু একটু এগুলো যদি বলতে থাকি কয় রাত যাবে, থাক বাদ দেন। এক জায়গায় খালি খটকা, সেটা হইলো হুজুর ওই যে বাবার উদাহরণ দিছেন, কোন বাবা কি মেয়েরে ভাঙ্গা করে বিয়ে দেয়? ধনী বাবা বলেন না, ওই যে হেডমালা বাবা, ধনী, আবার মাইয়া একটা, আবার সুন্দরী, ওই বেটা ঘর বাড়ি নাই, এমন জায়গায় মাইয়া বিয়ে দিবে? তা আমরা তো ওই বেটারে দিয়ে উদাহরণ দিলাম, কিন্তু এই জায়গায় তো ফিট হয় না। কেন?
আল্লাহ আমার নবীরে এমন দেশে পাঠাইছেন জাজিরাতুল আরব, যেখানে বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, ঘরবাড়ি নাই, মরুভূমি, পাথর, গাছগাছালি নাই, ফসল নাই, কিচ্ছু নাই। আল্লাহ চাইলে দুনিয়ার জান্নাত বলা হয় কাশ্মীরকে, চাইলে তো আল্লাহ কাশ্মীর পাঠাইতে পারতেন। সুইজারল্যান্ড সবচেয়ে সুন্দর এরিয়া, সবচেয়ে সুন্দর জায়গা, আল্লাহ চাইলে সুইজারল্যান্ডেও পাঠাইতে পারতেন না? আল্লাহ এগুলাতে না পাঠাইয়া আল্লাহ পাঠাইলেন জাজিরাতুল আরবে, যেখানে কিচ্ছু নাই। তাহলে এটা কেমন হইল কারবারটা? প্রশ্নটা হচ্ছে, আল্লাহ আমার নবীকে, শ্রেষ্ঠ নবীকে, এত মায়ার মোহাব্বতের নবীকে সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠাইছেন, কই জাগা তো সেরা হইল না, সুন্দর হইল না। জাজিরাতুল আরব বিশ্ব মানচিত্র যদি খোলেন, আপনারা শিক্ষিত মানুষ, বিশ্ব মানচিত্র খুললে দেখবেন জাজিরাতুল আরবটার অবস্থানটা খেয়াল করলে দেখা যাবে 3 দিকে পানি শূন্য, লোহিত সাগর, আরব সাগর দিয়ে ঘেরাও করা। ঠিক যেন মানব দেহের ভেতরে যে হার্ট আছে, কলব, হার্টের 2 দিক শূন্য, 3 দিক শূন্য, একদিকে ঝুলে আছে রক্তক দিয়া শরীরের সাথে। ঠিক যেন জাজিরাতুল আরবটা একদিক জর্ডান, ইরাক, সিরিয়া, ওই দিক থেকে একটু ঝুলে আছে জমিনের সাথে সংযোগ, বাকি 3 দিক পানি শূন্য। এই জন্য বিজ্ঞানীরা, ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে বলে জিওগ্রাফিক হার্ট। এটা মানচিত্রের হার্ট, মানচিত্রের হার্ট, এটা কলব। এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে ওই কলবে কেন পাঠাইছেন? কলবে কেন পাঠাইছেন জবাবে যাওয়ার আগে আরেকটা কথা মাথায় ঢুকায় নেন। দুনিয়ায় আমার নবী একমাত্র নবী যিনি বিশ্ব নবী। বলেন, এটা মাথায় না ঢুকাইতে পারলে এই সমাজের বহু বাধা আপনার কাছে বাধা মনে হবে না, বহু সমস্যা আপনার কাছে সমস্যা মনে হবে না, কারণ আপনি নবী চিনেন নাই। এই জন্য আমরা মৌলবীরা, মোল্লারা চিল্লায়, আপনাদের কাছে ভালো লাগে না। কেন লাগে না? কারণ আপনি নবী চিনেন নাই, সমস্যা এই জায়গায়। এই জন্য নবী চিনাইতেছি যেন আমগো চিল্লান এটি আপনার কাছে যথার্থ মনে হয় না। কথা তো ঠিকই আছে, বুঝেননি কথা? এটা হইল মাকসাদ আমার। এই মধ্যরাতে আইসে আপনাদের এই জটিল কথা শিখাইতে শোনাইতে, বুঝতে পাইছিল আমারে। গুরুত্বপূর্ণ ব্যাপার যখন যেটা আসে ওটাই কয়া তোমার লোক থাকলো না থাকলো, আমাকে কথা চলতেছে, গাড়ি যাত্রা বাড়ি, যার মনে চায় বসবে, নাহলে যাবে মাইকলা বিল পায় নাই, হেরেলো এই কথা কোনো যা করে আল্লাহ। একজন তো শুনলো যে হ্যাঁ এই ব্যাপারটা বুঝলাম, আর হুজুরও তো বিপদে আছে, মেহমান দাওয়াত দিয়ে আমারে ভালাই যাইব কই। আরেকজন পাইছি কাস্টমার। আয় আল্লাহ, খেয়াল করেন, জরুরি কথা, গুরুত্বপূর্ণ কথা। বলেন আমার নবী কি? একমাত্র। আমার নবী কি? বলেন আবার সবাই বলেন, একমাত্র বিশ্ব নবী। এটা মাথায় রাখেন আগে, এরপর সামনে বুঝতে থাকেন আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন, দুনিয়ার হার্টের মধ্যে কেন পাঠাইছেন। এটা বুঝার আগে আরেকটা বিষয় বুঝেন। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, ব্যাবিলিয়ন, ইরাকি, বাগদাদি, মিশরি, সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? সর্বপ্রথম সব দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়াইয়া একজন আওয়াজ উঠাইলেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না। নবী ঘোষণা দিলেন মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? নবী ঘোষণা দিলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরে আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক। গোশতের টুকরায় যদি পচন ধরে গোটা বডি বরবাদ। এটা তো পিসাবরা ওয়াজ করে, তাই না? এই হাদিস দিয়া পিসাবরাই তো ওয়াজ করে, আত্মা পরিশুদ্ধের মেহনত যারা করে এরাই এই হাদিস দিয়া বয়ান করে। তো ওনারা এই হাদিসকে এক কামে লাগায়,
আমি মৌলবি লাগাইতেছি আরেক কামে, সেটা হইল আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন? ওই যে নবী হাদিস শুনাইছেন, হার্ট হইল মূল, হার্ট ঠিক হয়ে গেলে বডি ঠিক হয়ে যায়। আমার নবী যেহেতু বিশ্ব নবী, আল্লাহ আমার নবীকে হার্টের মধ্যে পাঠাইয়া বলতেছেন, নবী আপনি হার্টের মধ্যে মেহনত করেন, হার্ট যদি ঠিক হয়ে যায় গোটা দুনিয়া ঠিক হয়ে যাবে, যেহেতু আপনি বিশ্ব নবী। এর চরম বাস্তব চিত্র হচ্ছে আজকের আরব বিশ্বের মধ্যে পচন ধরায় গোটা দুনিয়ার মুসলমানদের ইমান আকীদায় পচন ধরেছে। কেন? ওই যে নবী বলেছেন হার্ট পচছে বডি পচছে, হার্ট ঠিক হইছে বডি ঠিক হইছে। দুইটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল মারছেন, আপনি ছুটছেন, ঢেউটা সমান তালে চারিদিকে ছড়াবে না? কিন্তু যদি এক পাশে মারেন এক সাইডে, ঢেউটা একদিকে শক্তিশালীভাবে দ্রুততার সাথে লাগবে, আরেক দিকে যাইতে যাইতে দেরি হয়ে যাবে, তাই না? আমার নবী যেহেতু বিশ্ব নবী, এই জন্য আল্লাহ আমার নবীকে গোটা দুনিয়ার মাঝখানে হার্টের মধ্যে পাঠাইছেন, যেন হেদায়েতের নূর সমান তালে গোটা দুনিয়ায় ছড়ায়া যায়। আরেকটা উদাহরণ শুনুন। আপনার এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি, নাম ভুলে গেছে তো, মুরব্বীরা কোনো কথা কয় না। আপনাকে সম্পদ আপনারা চিনেন না, হুজুর তো 2500-এর না সোনার গায়ের, তো এই কথা কয় না। আমি তো অবাক হয়ে গেছি, কেউ চিনেন না আপনারা? সব দিকে দাঁড় করে জরিমানা লওয়ার দরকার। আপনাদের সম্পদ আপনারা না চিনলে কে চিনবে? হ্যাঁ, ওই যে পোলা শুদ্ধ চিনে, দেখছেন কারবার, মাশাআল্লাহ। আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি আমাদের আকাবিরদের একজন, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সঙ্গী, বাংলাদেশ খেলাফত মজলিসের ওই প্রতিষ্ঠাতাকালীন আমির, হযরত হাফিজজির সোহবত পাওয়া, স্নেহধন্য, অনেক বড় মানুষ ছিলেন, সাইজেও ব্যক্তিত্বেও, কিন্তু মানুষ ছিলেন খুব সাদা সিধা, আমাদের মতো তো ভুংবাঙা ছিল না। কথা বলতেন খুব, এই মাঠে ওয়াজ করছে, শাবাশ মাশাআল্লাহ, সাক্ষী বাড়িতেছে খালি একটা, এতক্ষণ টের পাইছে। তিলাওয়াত করতেন সাদা সিধা, হারে কি সুন্দর লাগতো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আরে এত সুন্দরভাবে আমাকে খতিব সাহেব যে তেলাওয়াত করতো, আমার খোলা আজীব লাগতো। মানুষ ও বলে অশুদ্ধ তেলাওয়াত করতেছে নাকি আল্লাহ জানে, কেমন কেমন লাগে। অনেকে দোয়া চেয়েছে, দোয়া করিবেন, জাতীয় মসজিদের খতিব এমনি কথা কইতেছে, হ্যাঁ আমার কাছে কেমন কেমন লাগতো, কিন্তু আসলে কলিজায় যায় লাগতো। ওগুলা সাদা সিধা কথা লাগতো যায় কই, কেন? ওই যে কলিজার থেকে বেরিয়েছে, যে কলিজার থেকে যে কথা বাইর হয়, এটা লাগে যায় কই? আরে এখান থেকে যেগুলা বাইরে লাগে যায় কানে, এদিক দিয়ে ঢুকে দিক দিয়ে বাইর হয়। আমাদের বড়দের কথা কলিজায় যায় লাগতো, তেলাওয়াত করতো কেমন কেমন লাগতো। অত বুংবাং টানটুন ছিল না, কিন্তু সাদা সিধা তেলাওয়াত কলিজায় যায় লাগতো। তো আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বড় রসিক মানুষ ছিলেন, যারা চিনেছেন জানেন, বড় রসিক মানুষ ছিলেন। আমি ছোট ছিলাম, ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি, তো পোস্তগোলা বালুর মাঠ যে বড় মাহফিলটা হয়, হজরত আসতেন, আমরা গেছি, তখন মনে হয় নাহমির হাজাতুন পড়ি, মনে হয় ছোট। আমি হাসতে হাসতে পুরা মাহফিলের বয়ানই শুনতে পারি না, খালি হাসছি। হুজুরের বলার যে ভঙ্গিটা, মাইকলাই টোলার ঘুরে মেরে লেবিনি আমারে। অসুস্থ, তোকে আমি অসুস্থ, লম্বা মানুষ বেশি অসুস্থ হয় কেন? ওই বাঁশ গাছের মাথাটার মধ্যে বাতাসটা আগে লাগে, এলাকায় রোগ বালা আইলে আমার উপরে দিয়ে আগে লাগে। কি যে কয়, মানে খুব স্বাভাবিকভাবে বলতেছে, আর মানুষ আস্তে আস্তে গড়াগড়ি। আজীব মানুষ ছিলেন, আল্লাহ আল্লাহ জান্নাত নসিব করেন। তো হযরত গল্প শোনাইতেছেন, ভাই গল্প ফাও গল্প না, আমার সাথে প্রাসঙ্গিক গল্প, টাইম পাস করার সময় নেই, বোঝানোর জন্য বলতেছে। বড় ইন্ডিয়া গেছেন আলেমদের এক কাফেলা, 4-5 জন আলেম ইন্ডিয়াতে গেছেন সফরে। তো বলে সকালে নাস্তা দিছে শুকনা খিচুড়ি, বড় প্লেটের মধ্যে, তাবলিওয়ালা ভাইদের যে প্লেট, গরম টাটকা খিচুড়ি, একদম ধোঁয়া উঠতেছে গরম, মাঝখানে একটু ঘি দিয়ে দিছে। ইন্ডিয়ানরা এটা খুব খায়, আমরাও খাইছি, খুব বড় মজার নাস্তা। ওই গরমের তাপে ঘি গলে যায়, একটু একটু ঘি লয়, খিচুড়ি দিয়ে আমাকে আমাকে খায়, বড় মজা লাগে। পোলাবাইন মুখলারিস না, পরে যে খাইছে। আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ঘি তো মাঝখানে। এটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝাল, মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন জায়গায়? হাবশা। হাবশা কোথায়? হাবশা।
হাবশা হচ্ছে মক্কা থেকে সোজা পশ্চিমে, লোহিত সাগরের পশ্চিম পার। আজকের দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া, ইরিত্রিয়া যেই অঞ্চল, এটা হচ্ছে নবী যুগের হাবশা। এরপরে মদিনায়। তো পশ্চিম দিকে যেই মাওলানা সাহেব বসছেন, উনি কি করছেন, হঠাৎ করে ঘিয়ের মধ্যে আঙ্গুল ডানা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারছে। টান মারে আর কয়, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘিরে বানাইছে কি, ওই যে মাঝখানে যে এমন ঘি ছুটছে সবার দিকে গইলা। পূর্ব দিকে যে মাওলানা বসছে, উনি দেখছে ঘি তো সব হাবশাওয়ালা খাইয়ে লাগব, উনি তাড়াতাড়ি আঙ্গুল ঢুকায় নিজের দিকে টান মারে আর কয়, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে মদিনার দিকে আর হাবশার দিকে। আব্দুল গাফফার সাহেব কয়, কারবারটা দেখছো, ঘি তো সব হাবশাওয়ালা আর মদিনাওয়ালা খাইয়া লাগব, আমি তো যাবো ফাও। আমি আর দেরি করি না, তাড়াতাড়ি হাতাড়ি বটলাম বইটা, ঘিরে পুরো খিচুড়িতে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে। আল্লাহু আকবার, কি উদাহরণ! আরে ভাই, আল্লাহ তাআলা নবী, ইসলামের নবীকে দুনিয়ার মাঝখানে পাঠানোর কারণে আজকে আমি আর তুমি ঘিয়ের ভাগ পাইছি। বুঝে আসছে নি কথা? এক সাইডে বাইরে আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছতে হয়তো দেরি হইতো। সাহাবায়ে কেরাম মদিনায় যাওয়ার আগেই বাংলাদেশে ইতিহাস বলে 3 জন, কেউ বলেছেন 4 জন, কেউ 5 জন সাহাবী বাংলাদেশ হইয়া চীন পর্যন্ত সফর করছে। তার মানে অনেকে বলতে চান ঐতিহাসিকরা, ইসলাম মদিনায় পৌঁছার আগে বাংলাদেশে পৌঁছে গেছে। এক সাহাবীর কবর চীনে, ধারণা করা হচ্ছে আরেক সাহাবীর কবর বার্মায়, ধারণা করা হচ্ছে আরেক সাহাবীর কবর আমাদের চট্টগ্রাম কোনো পার্বত্য অঞ্চলে কোথাও আছে। এজন্য আমরা বলি, এটা আমাদের দিলের হিম্মত, যে বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই যে ফু দিয়াই তুমি উড়াইয়া দিবা। এই দেশের ইসলামের গোড়া অনেক, শেকড় অনেক নিচে প্রথিত, সেই সাহাবী যুগ থেকে। আলহামদুলিল্লাহ। এই মসজিদগুলো কি প্রমাণ করে? আপনাদের এই সোনারগাঁয়ের মসজিদ কি প্রমাণ করে বাংলাদেশে ইসলাম বুঝি কয়দিন আগে আইছে? কি প্রমাণ করে? এই মসজিদগুলো তো প্রমাণ করে বাংলাদেশের ইসলামের ইতিহাস শত শত বছর আগের কথা। বলেন বিষয়টা না, কি বলতে চাচ্ছি এইবার আসেন। এতক্ষণ কি বুঝাইলাম, কেন বুঝাইলাম, ইনজেকশন রেডি করছি এতক্ষণ বুঝাইয়া। এবার একটু বুঝেন, বিশেষ করে যুবকরা বুঝবে, মাদ্রাসার ছাত্ররা বুঝবে, এগুলো তোমাদের বোঝা বেশি দরকার। কেন? বাংলাদেশের আকাশের ভাই শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তোমাদের সতর্ক বেশি হওয়া দরকার। কেন? কারণ যখন ধরবে, পিটানিটা তোমারই বেশি দিবে, বুড়া করে ছেড়ে দিবে, মায়া লাগবে। এটারে পিটা লাভ কি? আমগরেও ধরবে তোমগো লিডার হিসাবে। আমরা যখন দেওবন্দে পড়ি 96, 97, 1900, তখন বিজেপি সরকার আসছে, এরা খুব ধরপাকড় শুরু করছে বাঙালি ছাত্রঘরে। আমরা ডরে আর মাদ্রাসার দেওবন্দের এই মূল ফটক থেকে বাইরে যাই না, ডরায়া। আমাদের সাথে এক ভাই ছিলেন লালবাগ মাদ্রাসার, মাহমুদ ভাই, মোটা মাহমুদ ভাই, যাইয়া মাদ্রাসার ছাদে ঘুমাইতো। তা আমরা বলি, মাহমুদ ভাই আপনি ছাদে ঘুমান কেন? ভিতরে আসেন, ভিতরে কি আর পুলিশ আইব? আইলে তো মাদ্রাসাওয়ালাদের সাথে যোগাযোগ করে আইব, আমরা পালাই যাবো তখন। তো মাহমুদ ভাই বলে কি, ভাই রে ছাদে ঘুমাই, যদি পুলিশ রেড দেয় আমি ছাদ থেকে লাভ দিয়ে পুরা মরে যাবো। কেন রে ভাই? আমি পুলিশের কাছে ধরা দেবো না। কেন, কি সমস্যা? ভাই রে, তো করে যদি পুলিশ ধরে, তো করে পিটাইতে মায়া করবো, এইটারে কি পিটাবো? আমি চিংনা ছিলাম, টিং টিং মাস্টার। আমার যদি পুলিশে পায়, পিড়ে আছে, মজা পাইব রে ভাই। কয়দিন আগে আমি ভটকায় যখন মরছে পেটলা, তখন আমার মাথায় এটা আসছে, আরে ফিরিস্তারা পিড়ে আছে, কি মজাটা পাইব রে ভাই। হ্যাঁ রে আল্লাহ, রাখ রাখ, ঠিক পরে কইস। ও ভাই, শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, খেয়াল করো, সিরিয়াস বিষয়। বাংলাদেশের কিছু অঞ্চল, পার্বত্য অঞ্চল, উত্তরবঙ্গ, এখন নতুন আরেক স্পট হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প। হাজার হাজার খ্রিস্টান মিশনারিরা লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। অবাক হবেন আপনারা, বিশ্বাস করতে পারবেন না। উত্তরবঙ্গে এদের চ্যালেঞ্জ 2015 পর্যন্ত নাকি এদের চ্যালেঞ্জ ছিল প্রতি 3 জনে একজন খ্রিস্টান চাই, এটা ছিল এদের টার্গেট। এবং আমরা শুনেছি আফসোসের কথা যে সেই টার্গেট নাকি তারা ফিল আপ করে ফেলছে।
অবাক হবেন, অবাক, বছরকে বছর ইমামতি করতেছে খ্রিস্টান আলেম। মানিকগঞ্জের ওদিকে একটারে ধরছি, পিসাব, হাজার হাজার মুরিদ খ্রিস্টান, পিসাব খ্রিস্টান। জামালপুরে ধরছি কাদিয়ানি ইমাম কাদিয়ানি ইমামতি করতেছে। আমার আপনার ভেতরে ঢুকে গেছে, আমাদের পরিবারে ঢুকে গেছে, আমাদের খবর নাই খ্রিস্টান। এরা ওই অঞ্চলগুলোকে কেন টার্গেট করেছে ওইটাই হলো আমাদের ব্যাপার, সেই কথায় পরে আসতেছি। গত কয়েক বছর আগে আমরা এক দাওয়াতি কাফেলা গেলাম দিনাজপুর, পার্বতীপুর, খুব ভয়ঙ্কর অবস্থা। দাওয়াত দিচ্ছি মুরতাদ ভাই যারা ইসলাম থেকে খ্রিস্টান ধর্মে চলে গেছে তাদেরকে দাওয়াত দিয়ে ফেরত আনার জন্যে। খ্রিস্টানরা যায়া পুলিশের কাছে নালিশ করেছে, ঢাকা থেকে কিছু মৌলবি আসছে, এদের মতিগতি ভালো না, মারামারি লাগতে পারে, রক্তারক্তি হতে পারে। পুলিশ আমাদেরকে তলব করলো, এ আপনারা কারা, কি চান? বললাম আমরা খুব নিরীহ মানুষ, আমরা আসছি আমাদের ভাইদেরকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত নেওয়ার জন্য, আর কোনো মাকসাদ নাই। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, ও ভাই এই প্রশ্ন যখন আপনাদের সামনে আমি প্রকাশ করব তা আপনাদেরও কারো কারো মাথায় ঘুরতে পারে, ঢুকতে পারে, যাহা পুলিশের কথাটা তো ঠিকই আছে। সেই প্রশ্ন কি? পুলিশ আমাদেরকে জিজ্ঞেস করে, আচ্ছা হুজুর বলেন, আমরা মুসলমান, সেও মুসলমান, আমাদের ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় চলে, আমেরিকা, ইউরোপ, রাশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, গোটা দুনিয়ায় ইসলামের দাওয়াত চলে, কই তারা তো আমাদেরকে বাধা দেয় না। তো খ্রিস্টানরা বাংলাদেশে আইসা তাদের ধর্মের প্রচার করলে আমাদের সমস্যাটা কোথায়? যার যার ধর্মের প্রচার সে করবে। এই যে আমি প্রশ্নটা উঠাই দিছি না, এখন বহু ভাই মনে মনে চিন্তা করতেছে, জবাব তো আপনি দিবেন ঠিক আছে, পরে শুনতেছি, কিন্তু কথাটা তো ঠিক ঠিক লাগতেছে। বুখারী শরীফের হাদিস আছে না, লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, বুঝলেও গেছেন আপনারা, বহু আগের কথা এটা, বুখারীর হাদিস, লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন। যার যার ধর্মের প্রচার সে করবে। হ্যাঁ, এই প্রশ্ন তার মাথায় জাগে যে তার নবী চিনে নাই। এই জন্য এতক্ষণ নবী চিনেছি, এবং এই সূক্ষ্ম একটা পয়েন্ট আপনাদেরকে একটু খাওয়াইতে চাই, গিলাইতে চাই, বুঝেন, খেলতে আইসেন না। কি করেন? বুঝেন। বলে এক কথা বারবার করা লাগে, বেটা তোর আগুন লাগলে তুইও কইতি, বেটা কলিজা আগুন লাগছে আমার, আমি তো কমই, তুই হজম করতে হবে। কইছস কেন? বলছস যখন, এখন হজম করবি, আমগো খোসা এখন হজম করা লাগবে। সমস্যাটা কি? আমরা কেন বাধা দিচ্ছি? কেন এটা আমাদের জন্য আতঙ্কের কারণ? আর যৌক্তিকতা কোথায় বাধা দেওয়ার? নৈতিক অধিকার কি তাদের নাই? তাদের ধর্মের প্রচার বাংলাদেশে করবে? আমরা বলি নাই। কেন? কেন নাই? প্রশ্ন আসবে না, কেন নাই? আমি যদি আমেরিকায় দিন প্রচার করতে পারি ইসলাম, তারা কেন বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচার করতে পারবে না? বলে হ্যাঁ, এটাই তো বিষয়। দুনিয়ায় আল্লাহ তাআলা বিশ্বনবী কয়জনরে বানাইছে? এই জন্য ওইটা আগে মাথায় ঢুকাইছি, এটারে সেট আপ করেন, এরপরে বুঝতে থাকেন। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন, সব নবীর সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয়টা? কয়টা? মনোযোগ আসেনি? এক নম্বর, প্রত্যেক নবীর টাইম ছিল নির্ধারিত, আনলিমিটেড টাইমের জন্য তাকে আল্লাহ নবী বানায়া পাঠান নাই, টাইম ছিল নির্ধারিত। দুই, ওই নবীর অঞ্চল ছিল নির্ধারিত, এলাকা, গোটা দুনিয়ার জন্য আল্লাহ কাউকে নবী বানায়া পাঠান নাই। একমাত্র আমার নবী বিশ্ব নবী, যার কোনো টাইম নির্ধারিত নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী, আখেরি পয়গম্বর, মাঝখানে আর কোনো নবী আসবে না, নবী হবে না, আসবে। শব্দটা কি? নবী, আর কোনো নবী হবে না, নবী হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু নবী, নতুন নবী হবে না। আমার নবী একমাত্র নবী, বিশ্ব নবী, কিয়ামত পর্যন্ত নবী। মাঝখানে কেউ নবুয়তের দাবি করলে সেই মিথ্যাবাদী, কাযযাব, সে দাজ্জাল, ভণ্ড প্রতারক। নাম্বার ওয়ান।
দুই নাম্বার, দুনিয়ায় আল্লাহ যত নবী পাঠাইছেন আমার নবীর আগে সব নবীর অঞ্চল ছিল প্রমাণ। বলে আজকের বিকৃত যে বাইবেল আছে ওদের হাতে, এটা তো বিকৃত, এটা তো আসমানি কিতাব না। ওই বাইবেলের মধ্যেও আছে হযরত ঈসা বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছেন। ওদের কিতাবেই আছে, চ্যালেঞ্জ করুক। তাইলে হযরত ঈসা নির্দিষ্ট অঞ্চলের নবী, মাথায় রাখেন। তিন নাম্বার, আমার নবীর আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সব নবীর কওম সম্প্রদায় ছিল নির্ধারিত। প্রমাণ ওই যে আমরা শুইরাই খাইছি পিছনে, ভুলে গেছেন? হযরত ঈসা নিজে বলেছেন কোরআনের কথা, বনি ইসরাইল আল্লাহ আমাকে হইছে, বহু আগের কথা এটা। ঢাকা 7-এর এমপি ছিল কোতোয়ালি, সূত্রাপুর কোতোয়ালি। তো এই পোলাপাইন ধরে অগরে দিছে মাইর, বুঝেন কি দিছে? এবার বলেন মাইরটা দেওয়া বৈধ কিনা? যে তোরা এমন এক লোকের এমপি দাবি করতেছস যেই লোকের টাইম গেছে বহুত আগে, শেষ হইয়া লোকটাও বাইচা নাই, এক অপরাধ। দুই নম্বর অপরাধ হচ্ছে সাদিক হোসেন খোকা তো 2500-এর এমপি ছিল না, তিনি ছিল ঢাকা কোতোয়ালি সূত্রাপুরের এমপি। এখানে অফিস করছস কেন? অফিস করলে ওখানে যায় কর। এই দুই অপরাধের কারণে যদি একবার এই পিটা লাগায়, পিটাটা ঠিক আছে নি? ন্যায্য পিটা বৈধ? ওইটা খুব ভালো বুঝেন, দিনের ব্যাপার আসলে আসতে পোল্টি মারে। আগে কোন এই পিটা ঠিক আছে তো? এইবার বুঝেন খ্রিস্টানরা বাংলাদেশে কেন তাদের ধর্মের প্রচার করতে পারবে না। নাম্বার 1, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আনলিমিটেড টাইমের জন্য নবুয়ত দেন নাই, তার টাইম ছিল নির্ধারিত। আমার নবী দুনিয়ায় আসার সাথে সাথে তার নবুয়ত স্থগিত হয়ে গেছে, কাজে টাইম আউট হয়ে গেছে। এটা নাম্বার 1 অপরাধ। দুই নম্বর অপরাধ, হযরত ঈসাকে আল্লাহ বাংলাদেশের জন্য নবী বানায়া পাঠান নাই, হযরত ঈসাকে আল্লাহ নির্দিষ্ট অঞ্চল ফিলিস্তিনের ওই অঞ্চলের জন্য নবী বানায়া পাঠাইছেন। তোরা বাংলাদেশে আসছিস কোন জন্য? তোদের আসন তো এটা না। তিন নম্বর অপরাধ, হযরত ঈসাকে আল্লাহ মুসলমানদের নবী বানায়া পাঠান নাই, কারণ হযরত ঈসা নিজে বলেছেন ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। হযরত ঈসাকে আল্লাহ মুসলমানদের নবী বানায়া পাঠান নাই। তাইলে মুসলমানদের কাছে ঈসা নবীর ধর্ম প্রচার তুমি কেন করতেছ? বলে আমাদের কাছে তোমরা কেন প্রচার করো? বলে এই জন্য করি, আমার নবীকে আল্লাহ শুধু মুসলমানদের জন্য পাঠান নাই, সমস্ত ধর্মের জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মোরাং, গারো, চাকমা, কুকিল, সাঁওতাল, টিপরা সহ যত জাতি দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন, পাঠাবেন, সমস্ত জাতির জন্য আমার নবী বিশ্ব নবী। নবী বলেছেন উরসিলতু ইলাল খালকি কাফা, আল্লাহ আমাকে গোটা মানুষ নয়, খালি গোটা মাখলুকের নবী বানায়া পাঠাইছেন, গোটা দুনিয়ার নবী বানায়া পাঠাইছেন, রহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছেন। আমার ইসলামের দাওয়াত আমেরিকায় কেন চলে? কারণ আমেরিকার নবী আমার নবী বিশ্ব নবী। ইসলামের দাওয়াত ইউরোপে কেন চলে? কারণ আমার নবী বিশ্ব নবী। ইসলামের দাওয়াত ইউরোপেও চলবে, অস্ট্রেলিয়ায় চলবে, আফ্রিকায় চলবে, কিন্তু অন্য কোন ধর্মের প্রচার বর্তমানে চলতে পারে না। বাংলাদেশে তো পারি না। কথা বলতে উচিত ছিল এগুলারে পিটায়া পিটায়া দেশ থেকে বিদায় করা। ভাই সন্ত্রাসী কারবার করবেন না, খবরদার। কোনো উগ্রতা দেখাবেন না। এখন উগ্রতা হয়ে গেছে। একটু আগে না আপনি কইলেন এমপি সাহেবের অফিসের পোলাপান্ডে পিটানোটা ঠিক আছে? ওইটা ঠিক আছে। দিনের ব্যাপারে কঠোরতা দেখাইলে উগ্রতা হয়ে যায়, উস্কানি হয়ে যায়। বিবিসির সাংবাদিক কাদির কল্লোল গত মাসে 2 দিন আমার ইন্টারভিউ নিছে। গত মাসে প্রথম দিন ইন্টারভিউ নিছে, প্রশ্ন করতেছে আপনাদের ওয়াজ মাহফিলে তো উস্কানি দেওয়া এবং রাজনৈতিক আলাপের অভিযোগ আসছে, তারা করে না? বলে কেউ করছে। তা আমি বলছি এই কথা, ভাই উস্কানি কাকে বলে ওইটা সংজ্ঞা আগে দেন। উস্কানি কাকে বলে তার সংজ্ঞা দেন। আমাকে কেউ জবেহ করবে, আমি ছটপট করবো, এই ছটপট যদি উস্কানি হয় তো জবে যে করছে তাকে কি বলবেন? আমার হৃদয়ে আঘাত করা হচ্ছে একটার পর একটা।
আমার মালিকের তাওহীদের উপর ছুরিকাঘাত করা হচ্ছে, শিরককে প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে, আমার নবীর রিসালাতকে অস্বীকার করা হচ্ছে, খতমে নবুয়তকে অস্বীকার করা হচ্ছে, আমার নবীর ইজ্জতকে মুসলমানদের জমিনে ভুলণ্ঠিত করা হচ্ছে। আর আমি প্রতিবাদ করলে উস্কানি হয়ে যায়। আমরা তো প্রতিবাদ করতেছি, সময় কিন্তু আসবে ইনশাআল্লাহ, দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন আর প্রতিবাদ হবে না, তখন প্রতিরোধ হবে ইনশাআল্লাহ, প্রতিরোধ হবে ইনশাআল্লাহ। বিশ্বনবীর শত্রুরা কেরামের শত্রুরা ও ভাই বুঝে, চিল্লেই কি খামাখা? চিল্লেই কি নিজের জন্যে? এই দেশকে ভালোবাসি এই জন্যে চিল্লাই, দিনকে ভালোবাসি এই জন্যে চিল্লাই। বলে দেশের ভালোবাসার এখানে কি হইল? এটা তো দিনের ব্যাপার। বলে না, খালি দিনের ব্যাপার না মিয়া, এদেরকে আমরা চিনি, এই গোষ্ঠীকে চিনি। এদের পূর্বপুরুষরা ব্যবসার নাম দেয়া এই উপমহাদেশে ঢুইকা 200 বছর আমাদের উপর নির্যাতন চালাইছে। এরা তো তারা সাম্প্রতিককালে পূর্ব তিমুর, ইন্দোনেশিয়ার একটা অঙ্গরাজ্য, একটা দ্বীপ, সেখানে এই খ্রিস্টানরা ঢুইকা মুসলমানদেরকে খ্রিস্টান বানায়া ভাইয়ে ভাইয়ে লাগায়া দিয়া মাটামারি কাটাকাটি কইরা মুসলমানদেরকে টুকরা টুকরা করেছে, কোবায়া। পাশ থেকে, সাগরের ওই পার থেকে অস্ট্রেলিয়ার সৈন্যরা আসলো, জাতিসংঘ তাদেরকে স্বাধীনতা ঘোষণা দিয়ে দিল, মুসলমানদের ভূখণ্ড টুকরা টুকরা হয়ে গেল। এই দৃশ্য আমাদের সাম্প্রতিককালে দেখা সুদানের ইতিহাস। তেল সমৃদ্ধ অঞ্চলটাকে খ্রিস্টানরা টার্গেট করে দাওয়াত দিয়ে হাজার হাজার মানুষকে খ্রিস্টান বানায়া, লোভ দেখায়া, প্রলোভন দেখায়া, ধোকা দিয়া, পয়সা দিয়া লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাইয়া ভাইয়ে ভাইয়ে লাগাইয়া দিয়া ওই জাতিসংঘ তো বৈশায় রয়েছে স্বীকৃতি দেওয়ার জন্যে তেল সমৃদ্ধ অঞ্চল দক্ষিণ সুদানকে আলাদা টুকরা করে দিল। এই দৃশ্য আমাদের দেখা। এই জন্যে দেশকে ভালোবাসি বইলা আমাদের হৃদয় একটা আশঙ্কা জাগছে, এই অসভ্যরা এই স্বাধীনতার আমার এই দেশকে, এই মুক্ত দেশকে টুকরা টুকরা করার চক্রান্ত তারা করছে। অবশ্যই এই জন্যে তারা এই অঞ্চলগুলোকে বেছে নিয়েছে। একসময় এই দেশ থেকে এই মানচিত্রকে টুকরা করার জন্যে তারা যখন আওয়াজ উঠাবে, জাতিসংঘ পাশের দাদা আর রামরত বৈশাই রয়েছে স্বীকৃতি দেওয়ার জন্য। কিন্তু তাদেরও জেনে রাখা উচিত, এই আমাদের কথাগুলো যেহেতু মিডিয়ায় প্রচার হয়, খালি আপনাদের উদ্দেশ্যে বলা না, গোটা দেশে এগুলা ছড়ায়, রাজনৈতিক ব্যক্তিত্বরা দেখে, গোয়েন্দারা দেখে, ওই যে বিদেশি দূতাবাসওয়ালারা দেখে, আমাদের বিরুদ্ধে একদম নোটিশ সহ দূতাবাস থেকে সিআইডিদের কাছে পাঠানো হয়েছে বক্তব্যগুলা, এগুলাও আবার আমাদের কাছে আসছে। তারা তাদের পর্যন্ত যে পৌঁছে খবরটা আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ জানাইয়া দিতে চাই। মাঝে মধ্যে গোয়েন্দারা আসা আমার ভালো লাগে, যে আমাদের কথাগুলো তাদের মাধ্যমে পৌঁছুক, যে আমরা কি বলতে চাই। শুনেন আপনারা, আমাদের আশঙ্কা কেন? ক্ষমতার ভাগের জন্য না, ক্ষমতা আপনারাই থাকেন, চিরকাল যেন থাকতে পারেন সেই ব্যবস্থাই তো করতেছি, কারণ এরা আসলে ক্ষমতায় তো আপনারাও থাকতে পারবেন না। আমাদের স্পষ্ট কথা, পূর্ব তিমুর শাইখুল হিন্দকে পায় নাই, দক্ষিণ সুদান শাইখুল হিন্দকে পায় নাই, হযরত মাদানীকে পায় নাই, সাম্প্রতিককালের আল্লামা আহমদ শফিকেও পায় নাই। এই জমিন হযরত মাদানীর পদ পড়েছে, তার ধুলা দ্বারা মুবারক হয়েছে এই জমিন, তার লাখো রুহানি সন্তান এই জমিনে এখনো বসবাস করে। হযরত মাদানী, হযরত শাইখুল হিন্দের আন্দোলনের মুখে, কাসেম নানতুবিদের আন্দোলনের মুখে ইংরেজরা লেজ গুটায়া এই উপমহাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তাদেরই রুহানি সন্তানরা যতদিন বেঁচে আছে ইনশাআল্লাহ মানচিত্রকে টুকরা করতে দেব না, ইনশাআল্লাহ। এরে মুসলমান, চিল্লেই কি খামাখা? তুমি আমার সাথে বিরোধিতা কেন করো? আমি তো আমার নবীর শান রক্ষার চিন্তা করতেছি, আমি তো মানচিত্রকে অখণ্ড রাখার চেষ্টা করতেছি, চিন্তা করতেছি। চক্রান্ত যারা করে আমার বক্তব্য তো তাদের বিরুদ্ধে, তুমি কেন কেবল? বুঝা গেল তুমিও নুনের ভাগ পাইছো। এজন্যই বলি, দালালে ভরে গেছে দেশ, কিন্তু আমাদেরও প্রতিজ্ঞা, পালাতে পারবে না একটাও শেষমেশ, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আজকে ইঞ্জেকশন একটাই দিলাম, যা আমার কাছে আরও ইঞ্জেকশন, এই লাইনে চলতে চলতে গেলে অনেকগুলো ইঞ্জেকশন পড়বে। একটা দিলে তো আর কি হবে, মেডিসিন ওই, এটা তো আর ভ্যাকসিন না যে একটা দিয়া তোরে ছেড়ে দেবো। আমার কাছে অনেক চিকিৎসা দরকার, উম্মতের হাল বড় খারাপ। এখন ইঞ্জেকশন না দিলেও সমস্যা। সব সময় চায় মানুষ আমরা যেন হালুয়া বেশি, সিরাপ খাওয়াই,
নরম নরম কথা কন, হেকমতের সাথে কথা কট। আমগরে খালি হেকমত শিখায়, আরে মুরব্বীরাও বুঝায় একটু হেকমতের সাথে কথা কো, রইয়া শোয়া সময় ভালো না। তা আমি হাসতে হাসতে বলেছি, কয়েকদিন আগে এক মুরব্বীকে বলছি, হুজুর সময় ভালো না দেখেই তো বলা দরকার, ভালো লাগলে তার বলা দরকার ছিল না। সময় খারাপ দেখেই তো কথা বলা দরকার, সময় ভালো থাকলে আর কথা বলা দরকার ছিল, বলেন না আপনারা? বলে হেকমতের সাথে কথা ককে, হেকমত কারে কয়? পরে অনেক খুঁজা মুজা পাইছে, আরে হেরা যেই হেকমতের কথা কয় ওটা হইল পিঠ বাঁচানোর জন্যে সত্যকে গোপন কইরা তালে তালে চলতে থাকা, এটা হইল হেকমত। এটা হলো বাংলা হেকমত। এর নাম কি? আমি বাইর করছি। হেকমত হইলো দুই প্রকার। হেকমত হইলো, একটা হইলো আরবি হেকমত, আর একটা হইলো বাংলা হেকমত। এরাম করে বাংলা হেকমত গিলাইতে চায়। বাংলা হেকমত মানে পিঠ বাঁচানোর জন্যে সত্য গোপন কইরা তালে তালে চলতে থাকা। এই পোলাপাইন মুখস্থ কর, বাংলা হেকমতের তর্জমা পিঠ বাঁচানোর জন্যে সত্য গোপন কইরা তালে তালে চলতে থাকা, এর নাম কি? আরেক হেকমত হলো কোরআনের হেকমত। এখন বাংলা হেকমত গিলবা না কোরআনের হেকমত? কোনটা কোনটা? কোরআনের হেকমত কি? ওই যে কোরআনে আসছে, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলেন, আমি হেকমত যাকে দিয়েছি তাকে প্রভূত কল্যাণ দিয়েছি, অনেক বেশি কল্যাণ দিয়েছি। ওই হেকমত কোনটা? মুফাসসিরিনে কেরাম বলেন, ওই হেকমত হচ্ছে যখন যা দরকার তা প্রয়োগ করা। যখন যা দরকার তা প্রয়োগ করা। যদি চোখের পানি দরকার হয়, চোখের পানি ফেলাই আমি তোমারে বুঝাবো, ওইটা হলো হেকমত। হেকমত ডাক্তারের জন্য হেকমত। বলে রুগী যদি হয় প্রাথমিক, তাকে সিরাপ টিরাপ প্যারাসিটামল দিয়ে ছেড়ে দিব। একটু রুগী মারাত্মক, তাকে অ্যান্টিবায়োটিক দিব, এটাই ডাক্তারের হেকমত। আরেকটু সমস্যা, ইঞ্জেকশন দিবে। মারাত্মক সমস্যা, অপারেশনের রুগী, অপারেশনের রুগীর যদি কেউ প্যারাসিটামল খাওয়ায়, এই ডাক্তার কি বিজ্ঞ ডাক্তার? বলেন, অপারেশনের রুগীরে কি করতে হবে? এখন এক রুগীরে নেওয়া হয়েছে অপারেশন করার জন্য হসপিটালে। রুগী যায় দেখে লেখা অপারেশন থিয়েটার। আমি এই হসপিটালে ভর্তি হবো না। কি জন্যে? এখানে সন্ত্রাসী থাকে, জঙ্গি থাকে। বলেন, এই রুগীর কথা মানা যাবে? বিজ্ঞ ডাক্তার এই রুগীর কথা মানবে? রুগীর চাওয়া অনুযায়ী চিকিৎসা হবে না ডাক্তারের চাওয়া অনুযায়ী চিকিৎসা হবে? বিজ্ঞ আলেমের কাজ হইল চোখের পানি ফালায়া যদি বলতে হয়, তো তাও আমাদের এক গ্রুপ কামে লাইগা আছে দাওয়াত তাবলীগের মেহনতের সাথে। যদি একটু হালকা আবার একটু অ্যান্টিবায়োটিক আর কি নরম গরম মিলাইয়া জিলাইয়া, তো আমরা আমাদের মুশতাকুর নবী বাইরে পাঠাই দেবো, যান আপনি নরমে গরমে আইয়ুবী সাহেবরে পাঠাই দেবো, নরমে গরমে যাইয়া মানুষরে বুঝাইয়া দিয়ে আসেন। কিন্তু রুগী যদি হয় অপারেশনের রুগী, সেখানে মামুর লোক ছাড়া করবোটা কি আমরা? রুগী তো অপারেশনের। এখন এহেনও আপনি চান সিরাপ খাওয়াইতে না? হ্যাঁ, ওইটার নাম হইলো বাংলা হেকমত। এখন সিদ্ধান্ত আপনার, হেকমত কোনটা খাইবেন? কোনটা কোনটা? আমরা কোরআনের হেকমতের পক্ষে না বাংলা হেকমতের পক্ষে? কোরআনের হেকমত মানতে গেলে তো বাধা আসবে, জেল জুলুম আসবে, মৃত্যুদণ্ড আসতে পারে। ইমান যেহেতু কবুল করেছে, এগুলার একটাও পরোয়া করি না। এই শরীর কার? কাজে এই শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হবে, কিন্তু এই সিনা থেকে কোরআনকে সরানো যাবে। কোরআন সরাইতে পারবা, আগে আমার কল্লা সরাইতে হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? আজকে ইঞ্জেকশন একটাই থাক, আবারও কোনো সময় দাওয়াত নেওয়ার জন্য এটা রেখে দিই নাই। আমি এমনি বিপদে আছি, আবার কখনো এলাকায় আসলে বাকিটা সারাইয়া দিব। মাওনারা আছে মনে করাইয়া দিব, ইঞ্জেকশন বাকিগুলা সারাইয়া দেবো ইনশাআল্লাহ। ও ভাই, শ্রেষ্ঠ নবীকে আমরা শ্রেষ্ঠত্ব দিব এবং বুঝবো আমার নবী শ্রেষ্ঠ, তাইলে আর অন্যদিকে উকি ঝুঁকি দেওয়ার সুযোগ থাকবে না। আরেকজনকে তুমি ফলো করো, কি জন্যে? কারণ তুমি নবী চিনো নাই। আরেকজনের মতো জামা বানাইছো, কি জন্যে? কারণ তুমি নবী চিনো নাই। আরেকজনের মতো চুল লাগছো, কি জন্যে? কারণ তুমি নবী চিনো নাই। আরেকজনের মতো দাড়ি কাটছো, কি জন্যে? কারণ তুমি নবী চিনো নাই। তোমার কাছে ওইটা সেরা মনে হয়। গাদা, সেরা নবী আল্লাহ দিয়া বলতেছেন তোরে শ্রেষ্ঠ নিয়ামত আমি দিছি, তুমি বুঝলা না? আল্লাহ বলতেছেন শেষ কথা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ
وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীকে চিনে নবীর হক আদায় করে নবীর সুন্নাহ মতো চলে জীবনকে পরিচালিত করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি বানায়া দেন মাওলা কারীম আল্লাহ এই মাদ্রাসাকে আপনি দারুল দেওবন্দের মতো কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনার কুদরতি হাতে মিটায়া দেন মাওলা কারীম আল্লাহ আমাদেরকে সমস্ত ফিতনা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ গুনাহ মুক্ত জীবন দান করেন আল্লাহ নেক হায়াত দান করেন আল্লাহ আয় আল্লাহ জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন মালিক আপনি সবাইকে সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ প্রত্যেকের পেরেশানি দূর করে দেন আল্লাহ সন্তানদেরকে বাবা মার বাধ্য বানায়া দেন নেককার আল্লাহওয়ালা বানায়া দেন আল্লাহ ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা